এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটি নতুন দুর্গাপুজোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এর আগের এপিসোডে দেখেছেন আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুরের মণ্ডপ এবং প্রতিমা দেখিয়েছিলাম আপনাদেরকে। আর আজ দেখাচ্ছি হলো শতবর্ষে টালাপত্রয়ের মণ্ডপ, যার নাম দেওয়া হয়েছে বীজ অঙ্গন। এই নামকরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মণ্ডপের ভাবনা ও বিন্যাস করেছেন শিল্পী ভবতোষ সুতার। সামনে যে সিংহ, হাঁস, ময়ূর, ইঁদুর এবং লক্ষ্মীর পেঁচা দেখা যাচ্ছে, এটি সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি। এবার ধীরে ধীরে মূল মণ্ডপের দিকে প্রবেশ করছিলাম। এখানে আলোর পরিমাণটা একটু কম থাকার দরুন এই সাইডে কিছু লেখা ছিল, যেগুলো আমি আপনাদের সামনে ঠিকভাবে তুলে ধরতে পারিনি কারণ আলোর অভাবের জন্য। এই রাস্তা দিয়ে একটু গিয়ে আমাদের বাঁদিকে টার্নিং নিতে হবে মূল মণ্ডপে যাওয়ার জন্য। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু, বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা। এটাতে নাও তো। এইভাবে করো, এখান থেকে করো।
তবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। নমস্কার, আমি বীজ বীজে পুরো বীজেই মিশিয়ে দিয়েছি তার পুরো বীজ নিয়ে এবারের ভাবনা আগে ভাবি বিহারে সমাজ খাবারের নামে শুধু প্রহসন গিরি বীজের মাথা করে কাটাকাটি করি ভারতবর্ষ এক অমূল্য এই পাঁচমান ছয় বিশ্বাস খুব তার বেলায় আমি বলি কি তবে শোনো বীজের মা আত্মদীক্ষি শিখিয়ে চাল যেন কতকার ছিল এইখানে প্রভাত শুনেছে কত চাল কত ধান রাতে মুড়ি হয় ছিঁড়ে হয় কিসে এখন তো সব কিছু ভরে গেছে কিসে তোমার বীজ বাবা বীজ বিষাক্ত খাবার সব কিছু যাবে তাও কিনে খাবে আবার উল্টাতে শুনেছে সেখানে আমি কোনখানে চাষ হতো কি বিনোমান এক মাস জলে ডোবা জমিতেও বাঁচত বন্যায় বাঁচলেও কৃষক সে নাচত দক্ষিণে পাওয়া যেত 90 দশকে এখন তা বিলুপ্ত ভারী মহাদশকে বাবাসী শুনেছ বাবরচুন শাল নোনা ওরা হতো ফুল দ্রৌপদী শাল আমচুকি পাড়ৌনি পাটনারি কাটিশাল তিয়াশালি কত মাহমুদ কোন কাজে লাগতো কি তার দুধ হারালো কোথায় তার কেন বাজারে চাই না ওটাই তো সব রোগ সারে খাবারে পুরোপুরি ঢক ওষুধ বানানো গেল বিজ্ঞানী তবে খাবারে ছেড়ে গেলে ডাক্তারি হবে খেলাটা দোকানেই বুঝলে না তুমি সোনার জমি পাকিয়ে জন্ম এইবারে চলে আসি এক চাষি হঠাৎ মাটির যা গুণ থাকে তাই তুমি সেখানে কেনা কোম্পানি লাভ তুমি কি কি পাও সবজি বিশেষ করা খান গুণমান শূন্য কোনো সমাধান ঠিক বাড়ে তাড়াতাড়ি ফসল একই হলে এর সেরে ঘুরে চলে কিন্তু যদি বাড়ে তবে কীটনাশক তো লাগবে মানে জাতিয়ে মাথা করে যাবে মগজ লাগাও দেখো ঠিক সব বুঝবে ওপরে মাকে মাকে বুঝবে খেলা পেলে জানিও কি করে ভাবে মগজ লাগিয়ে দেবো খাবার কি খাবে খাদ্যে খাবে বলো কিভাবে দিন কাটে প্রকৃতির শরীরে বুঝবে যাহা বলে তাই তবু চাষ হলে এই সব থাকে না থাকে রোগ থাকে না এক রোগা চাষ হলে কেমিক্যাল চাই বাতাসে জড়িয়ে বিষে খাই কেমিক্যাল দিয়ে দিয়ে জল দেখাও বিষ তুমি ওইটাকে এরপর সেই বুঝে দাও জিন তাতে বেশি দিন রবে মাটি জল দিয়ে ব্যবসাটা আগে আর বাকি যে নব এত কিছু করে নিয়ে আদতে কি হলো কৃষক বন্ধুদাতা কিছু হলো এমনই প্রগতি যাতে শূন্য ধরা শস্য বেচার ফিরে সহজ মানুষ মেশাতে মেশাতে বিষ হাতে যায় এখানে যে মাতৃমূর্তিটি রয়েছে তার হাতে রয়েছে একটি লাঙল।
আর পায়ে রয়েছে, নিচের পায়ের তলায় রয়েছে শস্যের বস্তা। অসম্ভব সুন্দর একটি শিল্পের নিদর্শন পাওয়া গেল এই মণ্ডপে। ধর্মগুলা একদিন আমাদের সামুদায়িক ধারণা ছিল। একটু ধরো তোটা, এটা ধরো, এইভাবে ধরো। বন্ধ করো, বন্ধ করো, আমার এই হাতে করো, বন্ধ করো। হ্যাঁ মানুষই একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। আমরা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উচ্ছিষ্ট খাই।
সর্বদা একদিন আমাদের সামুদায়িক মঞ্চে ভালো হয়েছিল। এইভাবে ধরা শতবর্ষে টালা প্রত্যয়ের এত সুন্দর একটা মণ্ডপ এবং প্রতিমা উপস্থাপনা করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল টালা প্রত্যয় পূজা পরিচালন কমিটিকে। টালা প্রত্যয়ের দুর্গা মণ্ডপ ও প্রতিমা দেখে আমরা প্রবেশ করেছিলাম পাশের আরেকটি দুর্গা মণ্ডপে। এখানকার এই মণ্ডপের এটি ভেতরের অন্তর্দৃশ্য যা আমাদের দেখতে খুব ভালো লেগেছিল। আর এখানকার দুর্গা প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব ছোঁয়া রয়েছে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের হোস্ট স্বরূপ। প্রতিবারের মতো ভিডিও শেষ করার আগে আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জোড়াজুড়ির কিছু নেই। আর ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। এই ছিল টালা প্রত্যয় এবং টালা প্রত্যয়ের সঙ্গে পাশের মণ্ডপটি ভিডিওটি শেষ করার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।